চলুন আজকে আপনাদেরকে আশুলিয়ার সবচেয়ে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব, যেটা অবস্থিত ডেফোডিল ক্যাম্পাসের পাশেই। আর সেখানে রয়েছে সুন্দর একটি রিসোর্ট, সুন্দর একটি জায়গা। আর যে জায়গাটিকে আপনি যাবেন কিভাবে সেটাও দেখবেন এই ভিডিওতে। তবে চলুন আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম, আর বাসা থেকে একটা গলির ভিতর দিয়ে যাচ্ছি আমরা সেই খাগানের উদ্দেশ্যে। খাগান হচ্ছে এই স্ট্যান্ডের নাম, যে স্ট্যান্ড দিয়ে আপনি যেতে পারবেন ডেফোডিল হয়ে, তারপরে সেই ক্যাম্পাস দিয়ে, তারপরে সেই লাল মাঠ এলাকায়। আসলে এটাকে কেউ কেউ লাল মিট বলে, আবার কেউ কেউ বলে 30 ফিট। আর 30 ফিটই মূলত এটার নাম। এখানে হচ্ছে রিসোর্ট আকারে করা হয়েছে, কিছু প্লট আকারে জমি করা হয়েছে, আর যেগুলো বিক্রি করা হয় সেখানে আমরা যাব। তো বাইক নিয়ে যাচ্ছি আমরা আছি দুজন, আর দুজনে আজকে যাব সেখানে। তারপর দেখা যাক কতটা মজা করতে পারি। তবে যাই হোক, আমরা আছি এখন খাগানে, আর খাগান দিয়ে বাইক রাইড করে যাচ্ছি। খাগান অবশ্যই সবাই চিনতে পারেন, মিরপুর দিয়ে রাস্তা এটা। মিরপুর দিয়ে চারাবাগ আসার সময় খাগান পড়ে। আর এখানে কিন্তু অনেক ধরনের ভার্সিটি রয়েছে, এশিয়ান ভার্সিটি, সিটি ভার্সিটি, তারপরে রয়েছে মানারাত, তারপরে রয়েছে ডেফোডিল। তো এই সমস্ত ভার্সিটির কাছে যেহেতু, তাহলে সবাই চিনবেন অবশ্যই। তবে যাই হোক, আমরা খুব নিকটে চলে এসেছি সেই জায়গাটা, যে জায়গাটা আমরা আজকে যাবো ঘুরতে। দেখুন কত সুন্দর একটি জায়গা, কত সুন্দর একটি জায়গা। দেখুন এই জায়গাটিকে এমন করে ফ্ল্যাট বানাইছে যে ফ্ল্যাটটা এতটা সুন্দর লাগতেছে। আসলে এই জায়গাগুলোর যে প্লট আকারে করা হয়েছে, এই প্লটগুলো বিক্রি করা হয়েছে। আর যে প্লটগুলো কিনে নিছে যারা, তারা এখানে ফ্ল্যাট করবে। ভবিষ্যতে এই জায়গাটা দিয়াবাড়ির মতো হবে। এই জায়গায় অনেকেই ঘুরতে আসবে, আর অলরেডি কিন্তু এখানে বাইকাররা ঘুরতে আসে এবং প্রচুর মজা করে। আমিও সেক্ষেত্রে চলে আসছি, মানে অনেক বড় একটি এরিয়া জুড়ে জায়গাটা। এই জন্য বাইক না নিয়ে আসলে আসলে মজা পাবেন না। তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই বাইক নিয়ে আসবেন, কিংবা আপনি রিক্সা দিয়েও ঘুরতে পারেন। রিক্সা সারাদিনের জন্য রিজার্ভ করে তারপরে সেই রিক্সা দিয়ে আপনি ঘুরতে পারবেন। তবে এখানে আসার পরে আমরা কিন্তু মূলত আসছি ভিডিও শ্যুট করতে। অনেকক্ষণ এখানে ভিডিও শ্যুট করেছি। অনেকগুলো ভিডিও শ্যুট করার পরে তারপরে আমরা, গরম লাগছিল, একটু মোজো খেয়ে নিলাম। মোজো খেয়ে খুবই আরাম লাগলো, কারণ এতটা গরম পড়ছে আজকে সেটা বলারই বাইরে। এই জায়গাটি থেকে ঘিরে রয়েছে কিছু জায়গা, সেটা হচ্ছে পঞ্চবট্টি, রয়েছে বিরুলিয়া ব্রিজ, রয়েছে আশুলিয়া এবং আশুলিয়া ব্রিজ। মানে এপাশে আশুলিয়া, ওপাশে পঞ্চবট্টি, এপাশে বিরুলিয়া। টোটালি মাঝখানে এই জায়গাটা, এত সুন্দর সুন্দর জায়গার মাঝখানে এত সুন্দর একটি জায়গা, সেটা বলারই বাইরে। এই জায়গাটিতে মূলত ডেফোডিলের পোলাপাইন বেশি ঘোরাফেরা করে, কারণ ওদের ক্যাম্পাসের নিকটে, তো ওরা আসলে পুরো মজাটা লুটতে পারে। যাই হোক, আমরা বহিরাগত মানুষও খুব একটা মিস করি না জায়গাটা। আমরা মাঝে মধ্যে যাই সেখানে, আসলে অফ ডে পাইলে কিংবা ছুটির দিনে দৌড়ে মেরে সেখানে চলে যাই, এবং বাইক রাইড করি, এবং রিক্সায়ও যায় অনেকে। তবে যাই হোক, এখানে আসার পরে আপনি বুঝবেন কতটা শান্তি লাগে এখানে এসে। তবে যাই হোক, আমি যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে, খাগান থেকে আপনি সোজা চলে আসবেন। সোজা চলে আসার পর ডেফোডিল পার হওয়ার পরে, ডেফোডিল ক্যাম্পাস পার হওয়ার পরে আপনি পাবেন এই লাল মাঠ বা 30 ফিট। আর 30 ফিটে আপনি এসে সারাদিন ঘুরতে পারবেন। এখানে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট, যেটার ভিডিও আমার করা হয় নাই। আর সেই সুন্দর রেস্টুরেন্টে আপনি এসে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারবেন। সব মিলিয়ে আপনার জোস একটা সময় লাগবে। দেখুন আমি এখন যে প্লেসটাতে আছি, প্লেসটা কতটা সুন্দর, মানে কতটা সুন্দর লাগছে প্লেসটা, তা বলারই বাহিরে। তবে যাই হোক গাইস, আজকের ভিডিও কেমন লাগলো? আজকের ভিডিও মূলত আমরা করলাম ডেফোডিলের ক্যাম্পাসের পাশে 30 ফিটে। আর 30 ফিট জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন।